ভালোবাসা তো অর্জন করতে হবে ভাই, এটাতে এমনি এমনি আসবে না। অর্জন করো আর এই দুইজনের মাঝখানে বসো। আসার সময় দেখলাম যে শার্ট টার্ট সব ঠিক আছে, এখন ওই যে ও রে বুড়ি কেটে যাচ্ছে ভাই, ঠিক আছে মামা। আরাফাতের শ্বশুর বাড়ি থেকে উপহার গ্রহণ করে আপনার ফিলিংস কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা ভাই, আমরা যারা ইয়াং আছি তারা অনেকে এদিকে হাতাটা গোটায় সুন্দর করে একটা স্টাইল করে রাখি, তুমি এইভাবে ফুল একদম মুরব্বীদের মতো দিয়ে করে রাখো এই আধুনিক যুগে, বুঝলাম না? আরে ভাই একটু কাছে আসো, কানে কানে বলি কথা। হ্যাঁ বলো। বিষয় হচ্ছে যে এটা করি যাতে করে আমার সান লাল না হয়, একটু ফর্সা দেখাবে, একটু ফর্সা হয়। ও মাই গুড। ব্যাক টু বাংলা প্লেস লাইফ। তো আপনারা কিন্তু গত ভিডিওতে দেখেছেন আমার শালার বিয়ে ছিল একদম গ্রাম্য পরিবেশে। তো সেই বউ কিন্তু এখন তার বাপের বাড়ি। আমার ভাইরা ভাই, আমার ছোট আব্বু আর একটা ভাইরা ভাই আসছে। তো আমরা সবাই মিলে কিন্তু এখন যাবো আরাফাতের বউ নিয়ে আসতে। তো ব্লগটা আপনারা দেখতেই থাকুন, খুব এনজয় হবে। আর আরাফাতের বিয়ে বুঝতেই তো পারছেন। তো যেহেতু আমরা বউ নিয়ে আসতে যাচ্ছি, তো বউয়ের বাড়িতে অনেক কিছু নিয়ে যাওয়া লাগে। তো আমার কাছে আছে মিষ্টি। আর ভাইরা ভাই তোমার কাছে কি আছে? এখানে শাড়ি আছে, পাঞ্চবাড়ি আছে, পাঞ্জাবি আছে, আর আরো অনেক তো কিছু আছে। চলুন আর কথা না বাড়ে আমরা গাড়ির ভিতরে উঠি, এইগুলো নিয়ে। ওঠো, তুমি আগে ওঠো। আরে ভাই তোমাকে বলছি, বলো, আমি শুনতেছি, বলো। তো ভালোই করলে, তা আজকে বসান কিরকম দিবা না? বসান মানে তুমি এক্স্যাক্টলি কোন বসানের কথা বলতেছো সেটা বলো ভাইরা ভাই। সামনে ছোট আব্বু বসান দুই ভাইরা ভাই মিলে দেবো, তুমি দেখবা। আমি তো অসুস্থ, আমি দিতে পারবো না, এই জন্য তোমাকে বলছি ভাই। এটা আসলে একটা বসান দেওয়ারই সময়, সেই হিসাবে আমরা দুইজন যেহেতু সুস্থ আছে, আমরা তো বসান অবশ্যই দেবো। আমি কিন্তু ভিডিও করে আমার অডিয়েন্সদের দেখাবো, আগে থেকে বলেছিলাম। হ্যাঁ অবশ্যই, না অবশ্যই তুমি যদি ভিডিও করে অডিয়েন্সদের দেখাও, আমাদের কোনো প্রবলেম নেই। ভাইরা ভাই কোনো প্রবলেম আছে নাকি? ওকে, বসান হবে তো আজকে, বসান হবে। আর তুমি অসুস্থ মানুষ, বসান পরবর্তী পরে আমার দুই ভাইরা ভাই শুধু বসান বলতে এখানে আমি খাওয়ার ওয়ার্ডটা মানে একটু মজা করে বসান বলছি। আপনারা দেখবেন কিন্তু যে দুই ভাইরা ভাই কি বসানটা দেয়। যাওয়ার পথে হঠাৎ করে থামলাম, এর একটা বিশেষ কারণ আছে। যদি আমি এখন মার্কেটের ভিতরে বিশেষ করে, তো বিষয় হচ্ছে গ্রামের বিয়েতে একটা ট্রেডিশন থাকে, যখন বউ তুলতে নিয়ে যাওয়া মানে বউ তোলার জন্য যাওয়া হয়, তখন কিন্তু সেই পক্ষ থেকে আসলে একটু কি বলবো, এটাকে কি বলা যায়, আসলে উপহারের ব্যবস্থা থাকে। তো তার উদ্দেশ্যেই কিন্তু এখন আমরা থামলাম। তো তারা হয়তো আমাদের কিছু গিফট করবে। তো সেটা আমি আপনাদেরকে সিনেম্যাটিক ভিউতে দেখাচ্ছি, কারণ সব বিষয় তো আসলে দেখানো যায় না ওইভাবে। আপনারা এনজয় করতে থাকুন। মামা, আরাফাতের শ্বশুর বাড়ি থেকে উপহার গ্রহণ করে আপনার ফিলিংস কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু একদম চলে আসছি তুলিদের বাসায়। আর এই যে আমাদের জন্য বিশাল এক খাবারের আয়োজন করা হয়েছে, অর্থাৎ নাস্তা। তো এখন যদিও বাজে হচ্ছে কয়টা, ঘড়ি দেখো তো, দেখো তো কয়টা বাজে। আমি আপনাদের টাইমটা দেখাই দিই। 3:14 বাজে। দেখি একটু ক্যামেরায় দেখাই দিই। এখন বাজে কিন্তু 3:14। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আপনারা খুবই খুশি। আর আপনাদের খাবার তো দেখালামই, এখন আমরা একটু খাই আর আপনাদের একটু সিনেম্যাটিক ভিউ উপভোগ করতে থাকুন। ভাই এত পরিমাণে মাংস খেয়েছে, লাস্টে আমাদের এই যে নতুন বউ এত দই সে দিল, তারপরেও খেলো না। মানে মাংসদের বেশি ভালোভাবে আমাদের আপ্যায়ন করেছে, আমরা স্যাটিসফাইড। আর মাসুদির মাত্র শেষ হলো। খাওয়া দাওয়া কিরকম হলো ভাই? আমি এখানে একটা কথা বলতে চাই ভাই। অবশ্যই। আসার সময় দেখলাম যে শার্ট টার্ট সব ঠিক আছে, এখন ওই যে ও রে বুড়ি কেটে যাচ্ছে ভাই, ঠিক আছে
শালা এবং শালার বউ নিয়ে একাই মানে বসে আছেন, বুঝলাম না। আমরা দুইজন ভাইরা ভাইতে আছি, আমাদেরকে চান্স দেবেন না নাকি? বুঝলাম না। ভালোবাসা তো অর্জন করতে হবে ভাই, এটাতে এমনি এমনি আসবে না। অর্জন করো আর এই দুইজনের মাঝখানে বসো। ও আচ্ছা। তারপরে আরাফাতের তো অনেক কথাই আমরা শুনলাম, সে অনেক রিল্যাক্স চিল, খুব ভালো লাগছে। তুলি বলো, বিয়ের পর তোমার কেমন লাগছে? একটু তোমার ফিলিংস আমাদের কাছে শেয়ার করো। আরাফাত কিন্তু বলেছে সেই ফিলিংস তার স্বপ্ন পূরণ হয়েছে। তোমার আমারও স্বপ্ন পূরণ হয়েছে। আচ্ছা, ও মাই গড, আসলে ভালো লাগলো। মানে শ্বশুর বাড়ির সাথে তুমি মানে কেমন মানিয়ে নিচ্ছ বা কেমন লাগছে আর কি, আছে কিনা? ভালো খারাপের মাঝে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। আসলে একটা মেয়ে একটা বাড়ি থেকে, তার নিজের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায়, তো একদম পুরো একটা নতুন পরিবেশ, নতুন মানুষজন, এই মাঝামাঝি লাগাটাই স্বাভাবিক। আর আমার শালা তো পুরো চিল 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 মামা, পুরাই চিল। ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া, আর ওই যে পিছনে হচ্ছে আরাফাতরা আসছে, আর এখানে আমার দুই ভাইরা ভাই কিন্তু এই যে হাতে দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্য ছিল কিন্তু এইটাই। হ্যাঁ, তাদের উদ্দেশ্য ছিল কিন্তু এইটাই। মাসুদ তো লজ্জায় চলে গেছে। হচ্ছে ওই যে আরাফাত আর আমাদের নতুন বউ তুলি আসছে, আর আমার ফোনের চার্জ অলমোস্ট শেষ, আর বেলাও কিন্তু শীতকালের বেলা সেহেতু প্রায় শেষের। এখন হচ্ছে একটু বিদায় আদায় চলছে, যেটা কিন্তু খুবই ইমোশনাল, কারণ এখন তুলি মোটামুটি অনেক দিনের জন্যই তার শ্বশুরবাড়ি থাকবে। আর এই যে ছোট আব্বু আছে, আর ছোট আব্বুর গাড়িতে করেই কিন্তু আমরা আসলাম। আজকের ব্লগটা মোটামুটি আমি জানি না আমি কতটুকু ইন্টারেস্টিং করতে পেরেছি, কারণ আজকে কিন্তু আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না, অর্থাৎ আমার বউ বা বোন। তো যার কারণে আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। আর আমার একটা ক্যামেরাম্যান দরকার, যদি আপনারা বেশি বেশি সাপোর্ট দেন, আপনাদের মধ্যে যে কোনো একজনকে ক্যামেরাম্যান হিসেবে মেয়ে ক্যামেরাম্যান হলে একটু বেশি ভালো হয়, কারণ মেয়ে ক্যামেরাম্যান হলে একটু ভাইরা ভাই একটু কমফোর্ট ফিল করবে বেশি। ওকে, তাদেরকে মনে হয়। বিষয় হচ্ছে আমি একটু এক্সপ্লেইন করি। আমার ভাইরা ভাই নতুন একটা ইউটিউব চ্যানেল এবং পেজ খুলতে যাচ্ছে। যদিও তার এর আগে গেমিং চ্যানেল ছিল, কঠিন ফ্রি ফায়ার খেলে, প্রো লেভেলের প্লেয়ার, 82 লেভেল না 83 লেভেলের আইডিও আছে। তো ভাইরা ভাই আমার কাছে বলছিল যে তার একটা দরকার, মানে পেজ অথবা চ্যানেল খোলা দরকার। তো আমার যতটুকু মনে হচ্ছে সেই আসলে মেয়ে কি বলে ক্যামেরাম্যান খুঁজছে। আমার জন্য আমার বউ আছে, আমাদের এই যে নতুন বউ কিন্তু চলে আসছে। ভাইরা ভাই তোমরা উঠে পড়ো। আর এই যে আমার শালা বাবু कुछ कहना चाहते हो क्या? खूब खुशी, दिल तो गार्डन फील हो रहा है। আমরা কিন্তু চলে আসলাম মোটামুটি আমাদের বাসায়, অর্থাৎ আরাফাতদের বাসায়। আর এখন এই যে নতুন বউকে নামানো হচ্ছে। এই যে শাশুড়ি বউয়ের ভালোবাসা এইরকমই যেন থাকে সংসারে। এই ভালোবাসাটা যতদিন থাকবে ততদিনই সুখ শান্তি থাকবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। এই যে বউ ঘরে তোলা পর্যন্ত আমরা মোটামুটি তুলে দিয়েছি। তো এতটুকুই ছিল আমাদের 3 ভাইরা ভাইয়ের দায়িত্ব। তো মোটামুটি কাজ শেষ। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। নতুন আরেকটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।